নমস্কার, আমি সাবর্ণী। আপনারা দেখছেন শিলিগুড়ি লাইভ। এখন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর এক নজরে। বঙ্গোপসাগরে পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। শুক্রবারই তৈরি হতে পারে নিম্নচাপ। উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পং সহ একাধিক জায়গায়। পাহাড়ে টানা বৃষ্টিতে দার্জিলিং এর সুখিয়া পোকরি ব্লকের অন্তর্গত পুলুংদুং বস্তিতে ধসে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত ওই বৃদ্ধের নাম রঘুবীর রায়। ঘটনাস্থলে সুখিয়া পোকরি থানার পুলিশ। রাতভর বৃষ্টিতে ফের পাহাড়ে ধস নেমে বিপর্যস্ত জনজীবন। দার্জিলিং, কালিম্পং, সিকিমের একাধিক এলাকায় নেমেছে ধস। ধসের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং এর রক গার্ডেন যাওয়ার রাস্তাও। পর্যটকদের রক গার্ডেন যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদানের টাকা তুলে দিলেন মেয়র। এদিন মেয়র রিলিফ ফান্ড থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অনুদানের টাকা তুলে দেন মেয়র গৌতম দেব। বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে 50,000 টাকা এবং কম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে 15,000 টাকা তুলে দেওয়া হয়। 20% বোনাসের দাবিতে আন্দোলনে নামল পাহাড়ের চা বাগান শ্রমিকেরা। বৃহস্পতিবার দার্জিলিং এর রোহিণী চা বাগানের গেটের সামনে কর্মবিরতি পালন করল শ্রমিকেরা। পাশাপাশি অবিলম্বে চা বাগান শ্রমিকদের 20% বোনাসের দাবি তুলে বিক্ষোভ দেখায় তারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা দেখানো হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছাত্ররা। বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেত্রীকে বাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে। চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলো দুজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাল্লাগুড়ির কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি টাউন জিআরপির পুলিশ কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর সময় একাধিক চার্টার্ড বুকিং রয়েছে টয় ট্রেনের। প্রচুর পর্যটক ইতিমধ্যেই টয় ট্রেন নিয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছে। তবে এনজেপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা চালু করা নিয়ে মুখে কুলু পেটেছেন রেল কর্তারা। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন পর্যটন ব্যবসায়ী সহ পর্যটকেরাও। দুর্গাপুজো কার্নিভেলকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের হল ঘরে কালচারাল কমিটির সাথে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, বৈঠকে মূলত কি অনুষ্ঠান করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়াদের SCLS এবং BLS কোর্সের জন্য ফি নেওয়া হলেও দেওয়া হয়নি কোনো রসিদ। এমনই অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে স্মারকলিপি দিল মেডিকেলের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের আপডেট পেতে দেখতে থাকুন শিলিগুড়ি লাইভ।